ফেরাউনের স্ত্রী মহিষী আসিয়া সিন্দুকটি দেখতে পেলেন। সিন্দুকের ভেতর চাঁদের মতো সুন্দর শিশুটিকে দেখে তার মায়ের মন গলে গেল। তিনি ফেরাউনকে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য। ফেরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে সে হার মানল। এভাবেই হযরত মুসা আলাইহিস সালাম নিজের জীবন হরণকারীর ঘরেই তার পালক পুত্র হিসেবে বড় হতে লাগলেন। যৌবনে পা দিয়ে একদিন হযরত মুসা আলাইহিস সালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন ফেরাউনের নিজের বংশের এক শক্তিশালী লোক বনি ইসরাইলের একটি দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছে। এই অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটাকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল। এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি অত্যন্ত চিন্তিত অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কান্নাকাটি করে তওবা করলেন। আল্লাহ পরম দয়ালু, তিনি তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু এই খবর চাপা থাকলো না। খুব তাড়াতাড়ি সেটা ফেরাউনের কানে পৌঁছে গেল। ফেরাউন তার পালক পুত্রের এই কাজকে বিদ্রোহ হিসেবে দেখল এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল। প্রাসাদের এক শুভাকাঙ্ক্ষী গোপনে মুসা আলাইহিস সালামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বললেন। अल्लाह जो इस वीडियो को शेयर करे उसकी जिंदगी इबादत और मोहब्बत से रोशन कर दे।